আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তো আল্লাহ তাআলা যখন নবীর উপর ওহী নাজিল করবেন, যখন 40 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা কিছু স্বপ্ন দেখতেন। তো স্বপ্নটা রাত্রেবেলা দেখতেন, দিনের বেলা দেখতেন। রাত্রে যা দেখছেন, সূর্যের আলো যেরকম সত্যটা তেমন সত্যে পরিণত হয়ে গেছে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুয়াতুস সালিহা। আল্লাহর নবী বলেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তখন আর আল্লাহর নবীর কাছে দুনিয়ার কোলাহল, রং তামসা এগুলার কিছু ভালো লাগে না। তখন আল্লাহর নবীর কাছে খালি মন চায় কোথাও যে নীরবে, খুব নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইবাদত করার জন্য মক্কা থেকে 2 মাইল দূরে হেরা পর্বতকে বেছে নেয়। ওই হেরা পর্বতের মধ্যে যে আল্লাহর নবী ইবাদত করতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিছুদিনের খাবার একসাথে নিয়ে যায়। যখন খাবার শেষ হয়ে যায়, তখন আবার খাবার নেওয়ার জন্য আবার সেখানে যায়। এভাবে আল্লাহর নবী সেখানে যে ইবাদত করতে থাকে। কখনো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তৈরি করে খাবার নিয়ে যায়। খাবার নিয়ে যে কখনো আল্লাহর নবী যদি একাকিত্ব বোধ করে, তখন আল্লাহর নবীকে সঙ্গ দেওয়ার জন্য তিনি মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে থাকতেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ধার্মিক একজন মহিলা ছিলেন। আল্লাহর নবীকে যখনই তিনি দিনের কোনো কাজে বাধাগ্রস্ত হয়েছে, তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিছে, দিয়ে আবার দিনের কাজে তাকে উঠাইয়া দিছে। কখনো কখনো এমন হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নিয়ে গেছে, খানা নিয়ে যাইতেছে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী পরবর্তীতে কি করবে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য জিব্রাইল বসে আছে। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নিয়ে উপস্থিত হয়ে গেছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিশ্রম দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাইলেন। একদিন খাবার নিয়ে যাইতেছে, জিব্রাইল আলাইহিস সালাম সেখানে বসা। জিব্রাইল ডেকে বলতেছে, ও মুহাম্মদ, আপনার স্ত্রী খাদিজা হাতে করে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে আল্লাহ আপনার স্ত্রী খাদিজার উপর সালাম। বলবেন আল্লাহু আকবার। আর বলবেন খাদিজার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিলেন আল্লাহ তাআলা। তখন আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার দিয়ে আসলেন, আল্লাহর নবী আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাই দিলেন। এভাবে আল্লাহর নবী যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, একদিন আল্লাহর নবী ঘুমাইতেছে। এমন সময় হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে জনমানবহীন সেই জায়গাটার মধ্যে দেখে হঠাৎ করে আল্লাহর নবীর সামনে একজন মানুষ দণ্ডায়মান। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী একটু ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার সাথে সাথে তিনি একটু চমকে গেলেন। চমকে যাওয়ার পরে দেখে সেই লোকটা আল্লাহর নবীকে বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বলতেছে, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আমি পড়তে জানি না,
এই কথা বলার সাথে সাথে জিব্রাইল আল্লাহর নবীকে কাছে টেনে ধরে এমন জোরে একটা চাপ দিলেন, আল্লাহর নবী বলেন কেমন যেন আমার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। ছেড়ে দিয়া বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বলতেছেন আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? এই কথা বলে সাথে সাথে আল্লাহর নবী বলেন ফাখাযানি ফাকাত্তানি আস-সালিসাতা। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে এমন জোরে একটা চাপ দিলেন, আমার শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেল। সুম্মা আরসালনি, আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তৃতীয়বারের মতো আবারও বলতেছে ইকরা, পড়ো হে মুহাম্মদ। নবী বলতেছেন আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? এই কথা বলার সাথে সাথে তৃতীয়বার জিবরাইল ওই একই কাজ করলেন, বুকের সাথে ধরে এমন জোরে চাপ দিলেন, শরীরের সমস্ত শক্তি শেষ করে ফেললেন। আল্লাহর নবী বলেন কেমন যেন মনে হচ্ছে আমার শরীরের হাড়গুলো ভেঙে যাচ্ছে। তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ ওই সত্তার নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্ত দিয়ে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি ওই সত্তার নামে পড়েন যিনি মহামান্বিত। ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দেয় যা মানুষ তারা জানতো না। ওই সত্তার নামে পড়েন। যখন এই 5টি আয়াত বলল তখন আল্লাহর নবীর অন্তরের মধ্যে সাথে সাথে 5টি আয়াত গেঁথে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবীর ভিতরে ভয়। আল্লাহ নবী এক দৌড়, আর কোথাও থামাথামি নাই, দৌড় দিয়া খাদিজার কাছে চলে গেছে আর বলতেছে আয় খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে আমি তো আমার নিজের উপরে ধ্বংসের আশঙ্কা করতেছি। জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত করো, কম্বল দ্বারা আবৃত করো। খাদিজা আল্লাহর নবীকে কম্বল দ্বারা আবৃত করলেন। এবার যখন আল্লাহর নবীর একটু ভয় চলে গেল, আল্লাহর নবীর সব কিছু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুলে খুলে বললেন, আর বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা রে আমি তো আমার নিজের উপরে ধ্বংসের আশঙ্কা করতেছি, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা কাল্লা, কখনো নয় কখনো নয়। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাকসুবুল মাদুমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি তো এমন একজন মানুষ সর্বদা সত্য কথা বলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি তো অসহায় দরিদ্র মানুষের জন্য উপার্জন করেন, আপনি মানুষের বিপদ আপদে সহযোগিতা করেন, কখনোই আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। কখনোই আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবে না। এ ছিল আমাদের নবীজির আখলাক। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহা চরিত্রের অধিকারী। আল্লাহর নবী এমন একজন মানুষ ছিলেন যে ভুলে পড়া দুনিয়ার সকল মানুষ আল্লাহর নবীর কাছে যাইয়া তিনি ইনসাফের আশা করতে পারতেন। নিজের সব ভুল আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে খুলে খুলে বলতে পারতেন। কিন্তু আমরা দুঃখের বিষয় হলো আমরা সেই নবীর আদর্শের দাবি করি, কিন্তু আমাদের সমাজে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ভুল তো করা দূরের কথা, সামান্য একটা ভুল যদি হয়, পান থেকে যদি চুন খসে পড়ে, তখন আমরা কি ফেসবুকের কিবোর্ড চেপে তাকে নাস্তে নাবুদ করতে চুল পরিমাণ আমরা দেরি করি না, ঠিক কিনা বলেন? সাথে সাথে তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট হয়ে যায়। আমরা সেই নবীর আদর্শ দাবি করি, কিন্তু সেই নবীর আদর্শ নাই। আল্লাহ নবীকে বলছেন ইকরা, আপনি পড়েন পড়েন।
দুনিয়া রহির সূচনা হয় ইকরা পড়ার মাধ্যমে, কিন্তু আজকে আমরা পড়ি না, পড়ার টাইম নাই। কিন্তু আমরা নিজের ইলম যতটুকু আছে তার চাইতে আমরা 4 গুণ আরো বেশি জাহির করার চেষ্টা করি। শুধু ফতোয়াবাজি করি, দৈনিক 4টা করে মাহফিল করি, করে করে পড়ালেখার টাইম নাই, আর খালি উল্টা পাল্টা ফতোয়া দিই। আর বলি আমরা স্টেজের মধ্যে মাউত পাইলেই বলি, আরে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায়, এটা কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কেমন যেন মডার্ন যুগের আলেম হইয়া তিনি যখন কোরআন শরীফ বুঝছেন, কোরআন হাদিস বুঝছেন, 14 বছরের 15 বছরের ওলামায়ে কেরাম কেউ বুঝে নাই। কেমন যেন সাহাবায়ে কেরাম কোরআন বুঝে নাই, কেমন যেন তাবেঈন বুঝে নাই, কেমন যেন তাবেঈন বুঝে নাই, আইম্মে মুজতাহিদিন বুঝে নাই, ইমাম আযম আবু হানিফা বুঝে নাই, ইমাম শাফি বুঝে নাই, ইমাম মালিক বুঝে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝে নাই, কেমন যেন দুনিয়ার কোন আলেম বুঝে নাই। তিনি এসে এই কথা বলে বুঝাই দিতে চাইতেছেন যে আমি কোরআনটা বুঝছি, যে তারা এই হক্কানি উলামায়ে কেরাম 1500 বছরের কোন আলেম এই ফতোয়া দেয় নাই যে কোরআন ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে, কিন্তু তিনি আয়েশা হাজার হাজার মানুষের সামনে ফতোয়া দিয়ে দেয় যে কোরআন ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পুরাতনকে আঁকড়ে ধরো। এজন্য মদিনা থেকে ইসলাম আসছে, আল্লাহর নবী বলেন আবার মদিনার মধ্যে ইসলাম চলে যাবে আস্তে আস্তে। এজন্য নব আবিষ্কৃত জিনিস থেকে আমাদেরকে আল্লাহর নবী বলছেন বেঁচে থাকতে। আজকে আমাদের পড়ার সময় নেই। আজকে শুধু আমাদের হায়াতের ভাগ আমার মা পায়, বন্ধু পায়, আল্লাহর সময় দেওয়ার তো টাইম নেই। দুনিয়ার চাকরি বাকরি করার টাইম আছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করার টাইম আছে, কিন্তু আপনার আমার একটু আল্লাহ তাআলার জিকির করার টাইম নাই, আল্লাহ তাআলার ইবাদত করার টাইম নাই। আজকে আমার হায়াতের ভাগ আমার মা পাই, আমার বাবা পাই, আমার বন্ধু পাই, আমার বোন পাই, আমার ভাই পাই, কিন্তু যে মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই হায়াতের জিন্দেগিটা দিয়েছেন, ওই আল্লাহ তাআলাকে টাইম দেওয়ার মতো আমাদের টাইম নাই। জোর বলেন ঠিক কিনা? ওই আল্লাহকে টাইম দেওয়ার মতো টাইম দেয় নাই। এইভাবে যদি আমরা চলে যাই তাহলে আমাদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ। আরে আজকে দুনিয়ার পিছনে পড়ে তোমার মালিককে টাইম দেওয়ার তোমার টাইম নাই। কোরআন তেলাওয়াতের জন্য তুমি সময় পাও না, কোরআন শোনার জন্য তুমি টাইম পাও না, মাহফিল শোনার জন্য তোমার সময় নাই। এইভাবে যদি তুমি চলে যাও, তোমার আমল নামা যদি তোমার বাম হাতে দিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলে দিয়ে দিয়েছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ। তখন যখন ডান হাতে বাম হাতে আমল নামা চলে আসবে, তখন আফসোস করে করে বলবে হায় আফসোস লাম উতা কিতাবিয়া, আরে যদি আমার আমল নামাই না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব কি জিনিস আমি যদি নাওই জানতাম, হায় আফসোস হিসাব যদি আমি নাও যেতাম। লাউ কানাতিল কাদিয়া, হায়রে মৃত্যুরে যদি আমার দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাইতো। আফসোস করে করে বলবে, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু, তখন তাকে বলা হবে তাকে ধরো, তাকে শিকল দ্বারা বাঁধো। সুম্মা ফি সিলসিলাতিন যারাউহা ৭০ যিরাআন ফাসলুকু, এমন শিকল দিয়ে তারে বাঁধো যেটা হবে ৭০ গজ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কেমন ভাবে বানবে, যে নাকের ছিদ্রদা ঢুকায় শিকলটা পায়খানার রাস্তা দিয়া বের করবে। নাউজুবিল্লাহ। এই জন্য মালিককে টাইম দেয়। শুধু মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার গোলামি করে না। কিন্তু দুনিয়ার এমন কোনো মাখলুক নাই যে মাখলুকটা আল্লাহ তাআলার গোলামি করে না। আপনি মনে করতেছেন একটা ঘাস দাঁড়িয়ে আছে, না না না,
ওই গাছটা দাঁড়িয়ে রয় নাই, ওই গাছটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মালিকের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। যত মাখলুক আছে আসমান এবং জমিনের ভিতরে, সমস্ত মাখলুকগুলো তার নামাজ কি, তার সালাত কি, তার তাসবিহ কি, ওটা তারা শিখে নিয়েছে। আপনি মনে করতেছেন একটা গাছ দাঁড়িয়ে আছে, না না না, ওই গাছটা দাঁড়িয়ে নয় নাই, এই গাছটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মালিকের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। একটা কুকুরকে আপনি নিকৃষ্ট কুকুর মনে করে তাড়া দেন, কিন্তু ওই কুকুরটাও মালিকের রুকুর হালতে মালিকের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আপনি আমি বড়ই নিমুখারাম। আল্লাহ তাআলা আমাদেরকে আহসান করে বানাইছেন, তারপর আমরা মালিকের গোলামি করি না, মালিকের নাফরমানি করি। আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে মানুষ বানাইছেন, না চাইতে আমাদের কত কিছু নিয়ামত দান করেছেন, তারপরও মানুষ যখন আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলা পিছন দিয়ে ডাক দিয়া দেয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে আমি কারিম রব সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছি? কোন জিনিস তোমাকে আমি আল্লাহ তাআলা কারিম রব সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছি? কারিম রব মানে জানেননি? কারিম রব মানে ওই সত্তা যিনি না চাইতে দেয়, না চাইতে আল্লাহ কত সুন্দর আকৃতি আমাদেরকে দান করছেন, না চাইতে কত সুন্দর কণ্ঠ আমাদেরকে দান করছেন, না চাইতে কথা বলার শক্তি দিয়েছেন, আবার না চাইতে আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা আমি আপনি যখন নাফরমানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারিম রব সম্পর্কে তোমাদেরকে কোন জিনিস ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর এত সুন্দর, এত বিল্ডার, এত সুন্দর বডি তোমাদেরকে দান করেছেন, ওই কারিম রব সম্পর্কে তোমাদেরকে কে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাহ বলতে থাকেন, বান্দারে তোরা আমি জবান দিছি, ওই জবান দিয়ে তুই তোর আব্বাকে আব্বা বলে ডাক দেস, তোর আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোর মারে তুই মা বলে ডাক দেস, তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোর বন্ধুরে বন্ধু বলে ডাক দেস, তোর বন্ধুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বন্ধুর কাছে ভালো লাগে। ভাইকে ভাই বলে ডাকো, ভাইয়ের কাছে ভালো লাগে। কিন্তু আমি আল্লাহ তোর এত সুন্দর জবান দিলাম, আমি আল্লাহ রে জবান দিয়া তুই একবার আল্লাহ বলে ডাক দিলি না। তুই তোর বন্ধুরে বন্ধু বলে ডাক, তোর মারে মা বলে ডাক, তোর বাবারে বাবা বলে ডাক, কোনো বাধা নাই। তোর ভাইকে ভাই বলে ডাক, কোনো বাধা নাই। কিন্তু একবার আমি আল্লাহকে আল্লাহ বলেও ডাক দে, আল্লাহ বলে ডাক দে। আমরা আজকে আমরা কয়জন আছি মাহফিলে, কয়জন আছে আজকে আমরা সারাদিনে 100 বার আলহামদুলিল্লাহ পড়ছি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর সব কিছু দান করছেন? আছে আমরা? মালিকের গোলামি করার টাইম নাই। আজকে আমাদের দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেছে, শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, তারপরও আমরা টিভির সামনে গিয়ে বসে বসে টিভি দেখি, টাইম পাস করি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আরে তোমার শরীরের হাড়গুলো পেকে পেকে, তোমার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, দাড়িগুলো পেকে পেকে সাদা হয়ে গেছে, কেমন যেন তুমি কবরে এক পা চলে গেছো। এখন কি সময় হয় নাই? আমি আল্লাহর একটু ডাকবা, আমি আল্লাহর গোলামি করবা, এখনো কি সময় হয় নাই? এখনো কি সেই সময় আসে নাই?
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কখন সময় আসবে কোরআন নিয়ে আমরা ভাবি না, কোরআন পড়ি না, কোরআন পড়ার টাইম আমাদের নাই। কিন্তু কোরআন, ওই কোরআনটাকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নাজিল করছে। ওই কোরআন নিয়ে যদি ভাবো, আমরা যদি একটু ভাবি, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের দরজা খুলে দিবে, হেদায়েত দিয়ে দিবে। আজকে যারা পাঠক বই পড়তে ভালোবাসে, খুঁজলে দেখা যাবে যারা একটু পড়তে ভালোবাসে, দুনিয়ার যত বড় বড় সাহিত্যিক আছে তাদের বই একটা বাদ দেয় নাই। শত শত হাজার হাজার বই পড়ে ফেলছে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যে কোরআনটাকে নাজিল করছে, ওই কোরআনটার এক অনুবাদক কি তুমি একবার তুমি পড়ছো, খতম দিছো নাকি? সে বলবে না না, আমি কোরআন পড়ি নাই। আজকে কোরআন পড়ার মতো টাইম নাই। কিন্তু এই কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াতগুলো মানুষের জন্য হেদায়েত। এই কোরআনগুলি পড়লে মানুষ হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে যাওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হিজরত করে চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। এমন সময় রাস্তার মধ্যে ইবনু দাগিনা, একজন সম্ভ্রান্ত কুরাইশ নেতার সামনে দেখা হয়ে যায়। তখন বলতেছে, আবু বকর তুমি কই যাও, কই যাও? আবু বকর বলতেছে, ও ইবনু দাগিনা, মক্কার মধ্যে আমি আমার রবের গোলামি করতে পারি না। আমি আমার রবের গোলামি করার জন্য আমি মদিনায় চলে যাচ্ছি, মদিনার পানে চলছি। ইবনু দাগিনা বাধা দিয়ে বলল, এ আবু বকর, এটা কখনোই হতে পারে না, হতে পারে না। তুমি চলো, তোমাকে আমি আমান দিলাম। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা। একটু আগে যেটা বললাম, খাদিজা, আল্লাহর নবীর যে গুণগুলো, যে 5টা গুণের কথা বলছেন, ইবনু দাগিনা আবু বকরের মধ্যে সে 5টা গুণের কথাই বলছেন। সুবহানাল্লাহ। ইবনু দাগিনা বলতেছে, আবু বকর, তোমার মতো একজন ভালো মানুষ কখনোই মক্কা ছেড়ে যাইতে পারে না। মক্কার মানুষদের জন্য তোমার মতো একজন ভালো মানুষ অবশ্যই দরকার। ইবনু দাগিনা বলতেছে, আবু বকর চলো চলো, তোমাকে আমান দিলাম। এবার ইবনু দাগিনা যাইয়া মক্কাবাসীর সাথে আলোচনা করে, এ মক্কার অধিবাসী, তোমরা কেন এমন একজন ভালো মানুষকে, নরল, তিনি এত সুন্দর হৃদয়ের মানুষ, হৃদয়ের মানুষকে তুমি কেন তোমরা তাড়ায় দিচ্ছ? কেন তোমরা মদিনাতে পাঠায় দিচ্ছ? তারা বলতেছে, ও শুনো শুনো, আবু বকর তার ইবাদত করবে, ঠিক আছে, সে যেন তার ঘরের ভিতরে করে। আবু বকর কোরআন তেলাওয়াত করে, সে তেলাওয়াত করুক, সে যেন ঘরের ভিতরে করে, বাহিরে যেন না করে। কারণ আবু বকর এমন একজন মানুষ ছিলেন, আবু বকর প্রথম ঘরের ভিতরে ভিতরে বসে বসে ইবাদত করলেন, কিছুদিন পরে আর ঘরের ভিতরে ভালো লাগে না। তখন আবু বকর ইবাদত করার জন্য ঘরের সামনে ছোট্ট একটা ঘর বানাইছে। ঘর বানাইয়া সেখানে নামাজ পড়তেন, নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। আর আবু বকর ছিলেন রজুলুন বাক্কা, কোরআন তেলাওয়াত করতেন আর বেশি বেশি কাঁদতেন, অনেক জোরে জোরে কাঁদতেন। আর মক্কার মুশরিক ছেলেরা, মুশরিক মহিলারা, মুশরিক নারী পুরুষরা, তারা আবু বকরের দৃশ্য দেখার জন্য এসে চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেলত। তখন তারা ওই কোরআন তেলাওয়াতের কারণে তারা ইসলামের দিকে ধাবিত হয়ে যাইত, তাদের হৃদয়টা নরম হয়ে যাইত, তাদের হৃদয়ের বন্ধ দুয়ার এই কোরআন তেলাওয়াতের ধাক্কায় খুলে যাইত। আল্লাহু আকবার। এই জন্য মক্কার মুশরিকরা বলতেছে, ইবনু দাগিনা, আবু বকর কোরআন তেলাওয়াত করবে, কোনো সমস্যা নাই। আবু বকর যেন বাহিরে এসে কোরআন তেলাওয়াত না করে, আবু বকর যেন ঘরের ভিতর তেলাওয়াত করে, আবু বকর যেন
বাহিরে এসে না তেলাওয়াত করে, কারণ আবু বকরের তেলাওয়াত শুনে আমাদের স্ত্রী, আমাদের সন্তানেরা ইমানওয়ালা হয়ে যেতে পারে, তারা হেদায়েতের উপরে চলে আসতে পারে। তো এই ঘটনা প্রমাণ করে কোরআন মানুষের জন্য হেদায়েত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার রাখছেন, যে পাওয়ার মানুষের হৃদয়ের বন্ধ দুয়ার খুলে দিতে পারে, যে বন্ধ দুয়ার দুনিয়ার কোনো শক্তি খুলতে পারে। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন এক পাওয়ার রাখছেন। এর জন্য কোরআন তেলাওয়াত করা ইবাদত, শোনা ইবাদত। আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বলছেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন বান্দা তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে, তাদের কাছে একটু ভালো লাগে, তাদের আরো মন চায় শুনতে। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, এটা মুমিনদের বৈশিষ্ট্য বলছেন। কিন্তু আজকে আমাদের অবস্থা তো এমন হয়ে গেছে, কোরআন তেলাওয়াত তো ভালো লাগে না, যেখান থেকে কোরআন তেলাওয়াতের কারখানা পয়দা হয় আমরা সেগুলোরা অশ্লীলভাবে গালি দিই, আর বলি এই মাদ্রাসাগুলো কি দরকার, মাদ্রাসাগুলো কোন দরকার নেই, মাদ্রাসাগুলো ব্যবসায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। আছে না এমন লোক আমাদের সমাজে? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মুমিনদের বৈশিষ্ট্য হলো যেখান থেকে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আওয়াজ শুনবে, তখন তাদের কাছে ভালো লাগবে। যেখানে কোরআনের চর্চা হয়, এখান থেকে তালেবুল ইলম বের হয়, তারা রাত দিন 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত করে। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু আমার এলাকার মধ্যে এমন একটা পরিবেশ আছে, সেখানে কোরআন তেলাওয়াত করা হয়, তার হৃদয়ের মধ্যে একটু শান্তি লাগবে। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে একটু শান্তি লাগবে, আর যার ভিতরে ঈমান নাই, মুমিন না, মুনাফিকি দিয়ে ভরপুর, তার ভিতরে ভালো লাগবে না। এজন্য মাদ্রাসাগুলির সহযোগিতা এগিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত হেদায়েত। ফুজাইল ইবনে ইয়াস একজন দুর্ধর্ষ ডাকাত। ওই ফুজাইল ইবনে ইয়াস এমন একজন ডাকাত ছিলেন যার হাত থেকে হজের কাফেলারা মুক্তি পাইত না। আগের জমানার যারা ডাকাতি করত, হজের কাফেলা যদি হইতো তখন তাদেরকে নিরাপদে ছাইরা দিত, তাদেরকে ধরতো না। কিন্তু ফুজাইল ইবনে ইয়াস এমন একজন দুর্ধর্ষ ডাকাত যার হাত থেকে হজের কাফেলারা মুক্তি পাইত না। ওই ফুজাইল ইবনে ইয়াস একটা মাশুকা, মাহবুবার প্রেমে আসক্ত ছিল। প্রতিদিন যে তার মাহবুবা মাশুকার সাথে সাক্ষাৎ করে আসত, মাহবুবার বাড়ির ওয়াল টপকে তার বাড়িতে যাইতো। প্রতিদিন নেই, আজকেও ফুজাইল ইবনে ইয়াস তার মাহবুবার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছে। এমন সময় কোথায় থেকে যেন ভেসে আসলো, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। কোথায় থেকে যেন আওয়াজ ভেসে আসলো, ফুজাইল ইবনে ইয়াসের কানের কুহর দিয়ে হৃদয়ের মধ্যে পৌঁছে গেল। ওই আয়াতে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ও ইমানদাররা, এখনো কি সময় আসে নাই? আল্লাহ তাআলার স্মরণে তোমাদের দিলে একটু নম্র হবে। আল্লাহ তাআলা যে সত্যবাণী কুরআন নাযিল করেছেন তার কারণে তোমাদের দিলে একটু নম্র হবে। ফুজাইল ইবনে ইয়াসের কর্ণ কুহরে যখন ওই আয়াত পৌঁছে গেল, তখন অটোমেটিক ফুজাইল ইবনে ইয়াসের জবান দেয়া চলতেছে, বালা ইয়া রব্বি, বালা ইয়া রব্বি, হে প্রভু, অবশ্যই অবশ্যই এই সময় এসে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ফুজাইলের জবান দিয়ে শুধু চলতেছে, বালা ইয়া রব্বি, বালা ইয়া রব্বি, অবশ্যই অবশ্যই সেই সময় এসে গেছে। এবার ফুজাইল কেন সেখানে আসলো সেটাও বলে গেল। ফুজাইল সেখান থেকে সরাসরি চলে গেল, সরাসরি চলে একটা কাফেলার মধ্যে শরীক হয়েছে। ওই কাফেলার লোকেরা তারা সফর করবে, কোথাও যাবে, এমন সময় বলতেছে, আমরা চলো রাত্রি আমরা বের হয়ে পড়ি। তখন একজন বলতেছে, আরে ফুজাইল জানি কোথায় ঘাপটি মরে বসে আছে, কখন জানি আমাদের কাফেলার উপর হামলা করে বসে, না এখন আমাদের বের হওয়া যাবে না। এ কথা ফুজাইল যখন শুনলো, ফুজাইল বলতেছে, আমি কত খারাপ, আরে আমার ভয় দেখো, কত তারা আল্লাহর বান্দারা আমার কত ভয় পায়। ফুজাইল তখন তার ভিতর অনুশোচনা আসলো,
তখন সে তওবা করার জন্য মক্কাতে চলে গেল। সেখানে গিয়ে তওবা করে আল্লাহর ইবাদত এমন বেশি বেশি করতে লাগলো, ইবাদত করতে করতে সে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হয়ে গেছে সে। তো সেও কোরআনের তেলাওয়াত করতো, পরবর্তীতে খুব বেশি তেলাওয়াত করতো, আর তেলাওয়াত করতে না জোরে জোরে কাঁদতেন। এই জন্য কোরআনের তেলাওয়াতটা আমাদেরকে ধরতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কাছে গেছে। খাদিজার কাছে যাওয়ার পরে খাদিজা তাকে ওরাকা ইবনে নাওফলের কাছে নিয়ে গেছে। তখন বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার উপর এমন বাণী নাজিল করছেন যার কারণে তোমার অধিবাসীরা অচিরেই তোমাদেরকে তোমার দেশ থেকে বের করে দিবে। হায় রে, যদি আমার হায়াত ততটুকু লম্বা হইতো তাহলে আমি তোমাকে সহযোগিতা করতাম। তারপরে কিছু সময় চলে গেল এইভাবে, ওহী কিছুদিন বন্ধ। তারপরে কিছুদিন পরে আবার ওহী নাজিল হইল, আপনি গোপনে গোপনে মানুষের মাঝে ইসলামের প্রচার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলাম প্রচার করতে লাগলেন, গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিতে লাগলেন ইসলামের দিকে। সর্বপ্রথম যে মানুষটাকে দাওয়াত দিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। তারপরে দাওয়াত দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাচাতো ভাই। তিনি আল্লাহর নবীর সাথেই থাকতেন। তারা দাওয়াত দিলেন, তিনিও দাওয়াত কবুল করে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বরে দাওয়াত দিলেন যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবীর পালক পুত্র। সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই যায়েদ ইবনে হারেসা তার জীবন বৃত্তান্তটা বড়ই সুন্দর। আল্লাহর নবীর আদর্শ দেখে তার বাবাকে ত্যাগ করছে, আল্লাহর নবীর সঙ্গটা গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। ওই যায়েদ ইবনে হারেসা তার বাড়ি ছিল ওই ইয়ামান দেশে। তার পিতার নাম হারেসা, মায়ের নাম সুদা। ওই সুদা দীর্ঘদিন যাবৎ বাপের বাড়িতে যাইতে পারে না, কারণ যায়েদ ছিল একজন গোত্রপতি। বিভিন্ন কাজ কারবারে লিপ্ত থাকার কারণে তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাবে সেই সময় তার নাই। একদিনের উপায় হয়ে ওই সুদা তার ছোট্ট বালক যায়েদকে নিয়ে দুজনেই তার বাপের বাড়িতে চলল। কিন্তু যায়েদ ইবনে হারেসার ভিতরে ভয়, না জানি আমার সন্তান এবং স্ত্রীর পথে কোনো সমস্যা হয় নাকি। কারণ আগের দিনে রাস্তাঘাট তেমন ভালো ছিল না, রাস্তার মধ্যে ডাকাতি হইতো, রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় নাই, নিরাপদে পৌঁছে গেলেন। ওই সুদা যখন তার বাপের বাড়িতে থাকে, এমন সময় তার বাপের বাড়িতে একটা ডাকাতি হয়ে যায়। আর আগের জমানায় কি করা হইতো, গোলাম, ছোট্ট বালক মানুষ বিক্রি হইতো, গোলাম হিসাবে বিক্রি হইতো। ওই যায়েদ ছিল খুব সুন্দর একজন বালক। তখন ওই যায়েদকে ওই ডাকাতরা ধরে নিয়ে অপহরণ করে নিয়ে যায়। যায়েদকে নিয়ে তখন মক্কার মধ্যে উক্কাজ মেলা চলতেছে, খুব জমজমাট একটা মেলা, উক্কাজ মেলা। ওই দিক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা ভাতিজা ছিল হাকিম ইবনে হিজাম। ওই হাকিম ইবনে হিজাম সর্বদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন। ব্যবসার যত মালামাল আছে তিনি এগুলো হিসাব কিতাব করতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে ছিলেন সবচেয়ে ধনী একজন মহিলা। ওই খাদিজা তার স্বামী যখন মারা যায় তখন আর দ্বিতীয় স্বামী গ্রহণ করে না। দ্বিতীয় স্বামী গ্রহণ করার মতো উপযুক্ত ব্যক্তি আর কাউরে পায় না।
কিন্তু শেষ জমানায় তার বয়স যখন ৪৫ হয়ে যায়, তখন আল্লাহর নবীকে খাদিজা স্বামী হিসাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর মতো ইনসাফগার মানুষ দুনিয়া মক্কার মধ্যে নাই, আল্লাহর নবীর মতো সত্যবাদী মানুষ মক্কার মধ্যে নাই। তখন হাকিম ইবনে হিজাম খুব খুশি হয়ে যায়, কারণ তার ফুফু অনেক দেরি করে হলেও একজন স্বামী গ্রহণ করছে, আর এমন একজন মানুষকে তার স্বামী বানাইছে যিনি মক্কার মধ্যে চরিত্রের দিক দিয়া, বংশের দিক দিয়া, সব দিক দিয়া তিনি হলেন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার হাকিম ইবনে হিজাম চিন্তা করেন, আমার ফুফু যেহেতু দেরি করে হলেও স্বামী গ্রহণ করেছে, তাহলে তাকে একটা উপঢৌকন না দিলে হয় না, তার একটা উপঢৌকন দিতে হয়। তখন হাকিম ইবনে হিজাম তার ফুফুকে উপঢৌকন দেওয়ার জন্য কাজ বানাতে চলে গেলেন। ও কাজ বানাতে গিয়ে ঘুরতেছে কি উপঢৌকন দেওয়া যায় তার ফুফুকে, কোনটা তার হৃদয় কারে না। কিন্তু ছোট্ট বালক যায়েদকে যখন দেখলো, তখন তার ভিতরে একটু ভালো লাগলো। তার ফুফুকে উপঢৌকন দেওয়ার জন্য ছোট্ট বালক যায়েদকে সেখান থেকে কিনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। যায়েদকে কিনে নিয়ে সরাসরি তার ফুফুর কাছে চলে গেল। ফুফু খাদিজার কাছে যে খাদিজাকে ওই ছোট্ট বালক যায়েদ গিফট হিসাবে, উপহার হিসাবে দিল। কিন্তু খাদিজা তো এমন একজন মহিলা, আল্লাহর নবী বিশ্ব নবীকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। খাদিজা ওই উপঢৌকনটা তার স্বামী, প্রিয় স্বামী মুহাম্মদকে গিফট করে দিল। এবার নবীজি তাকে পালক পুত্র রূপে গ্রহণ করলো। পালক পুত্র হিসাবে খুব লালন পালন আল্লাহর নবী তারে করতেছে। আল্লাহর নবী সর্বক্ষণ তার দেখাশোনা। আল্লাহর নবীর মধুর চরিত্রে, আল্লাহর নবীর ব্যবহারে যায়েদ ইবনে হারেসা তার পিতা মাতা যে হারায় ফেলছে, এটা তার কেমন যেন মনেই নাই, ভুলেই বসেছে। পিতা মাতা মাইনাসের কথা সে ভুলে গেছে। কিন্তু ওই দিক দিয়া গোত্রপতি হারেসা তার সন্তানকে হারাইয়া হারেসা পাগলের মতো কাঁদতেছে, পাগলের মতো খুঁজতেছে। হারেসা খুঁজতে খুঁজতে সন্ধান পাইল মক্কার কুরাইশ গোত্রে তার সন্তান আছে। এবার হারেসা তার ভাইকে নিয়ে সরাসরি ওই মক্কাতে চলে গেল। মক্কাতে গিয়ে থামে নাই, কুরাইশ বংশের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হয়ে গেল। যে বলতেছে, মুহাম্মদ, আমার সন্তান যায়েদ নাকি আপনার বাসায়, আমি তার পিতা, তাকে নেওয়ার জন্য এসেছি। মুহাম্মদ, কত টাকা তোমার প্রয়োজন, তুমি কি চাও, আমি সব দিতে প্রস্তুত, তো আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরে দাও। আল্লাহু আকবার। আমার সন্তানকে আমার কাছে ফিরে দাও। এবার যখন হারেসা চলে আসলাম তার সন্তানকে নিয়ে যাবে, আল্লাহর নবীও যায়েদকে ভালোবেসে ফেলেছে, যায়েদকে বড় আদর করে আল্লাহর নবী। এবার আল্লাহর নবীও একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, যায়েদ আল্লাহর নবীর হাত ছাড়া হয়ে যাবে, আল্লাহর নবীর কাছ থেকে চলে যাবে। কিন্তু তিনি দুজাহানের সর্দার, তিনি শেষ নবী, তিনি নিজের আবেগবশত মানুষের উপর জুলুম করতে পারে না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আপনি তো যায়েদের পিতা, শুনেন, যায়েদ যদি আপনার সাথে চলে যায় তাহলে কোনো মুক্তিপণ লাগবে না, মুক্তিপণ ছাড়াই আমি যায়েদকে আজাদ করে দিব, আপনার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ পড়ে, মুক্তিপণ ছাড়া আমি যায়েদকে আপনার হাতে তুলে দিব। এই শর্ত না মানার তো তার কোনো কায়দা নাই। আল্লাহর নবী তো ভালো কথাই বলছে নাকি, বাপের সাথে পুত্র যাবে, এটা তো রাজি হইব নাকি, আরেকজনের থাকার জন্য রাজি হইব? আপনারা কি মনে করেন, বাপের সাথে চলে যাওয়াটা রাজি হইব না? এবার যায়েদকে ভিতর থেকে ডেকে আনা হলো।
জায়েদকে সব কিছু বলে দেওয়া হইল, জায়েদ এই যে দেখো তোমার বাবা, ওই যে দুঃখে তোমার চাচা তোমাকে নেওয়ার জন্য এসেছে। তুমি তো ইয়ামান দেশের বাহিনী ছিলা, তোমাকে অপহরণ করে এসে আমাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে। জায়েদ শোনো, তুমি যদি স্বেচ্ছায় চলে যাও তাহলে তোমার বাবার কোনো মুক্তিপণ লাগবে না, তোমার এই মুক্তিপণ ছাড়াই আমি মুহাম্মদ তোমার আজাদ করে দিব। সুবহানাল্লাহ। আর জায়েদ শোনো, তুমি যদি আমাকে গ্রহণ করো তাহলে আমি তোমার সিদ্ধান্তর বিপক্ষে নয়। এবার জায়েদ তো আগে ছিল ছোট্ট বালক, এখন সে তারুণ্যে পরিণত হয়েছে, একটু বুঝমান। জায়েদের জন্য এক অগ্নি পরীক্ষা। একদিক দিয়ে আল্লাহ নবী তার অপেক্ষায় অপেক্ষমান, আরেক দিক দিয়া পিতা তার সন্তানের জন্য দুই হাত বাড়ায়া বুকটা দিয়া তাকায় আছে, তার বুকের ধন জায়েদ কখন তার বুকে চলে আসবে। জায়েদের জন্য কঠিন অগ্নি পরীক্ষা। কেমন যেন দুনিয়ার গড়িটা সাময়িক স্তব্ধ হয়ে গেল। জায়েদের চোখ দিয়া গড়া গড়া অশ্রু পড়তেছে। জায়েদের আর কোনো কি করবে বুঝতে পারতেছে না। জায়েদের মাথাটা নত হয়ে গেছে, কিন্তু জায়েদের ভাষা সঙ্গত। এবার আস্তে আস্তে জায়েদ তার মাথা উঁচু করে বলতেছে, হে মুহাম্মদ, আরবের শ্রেষ্ঠ মানব, আপনি যে চরিত্রের অধিকারী, আপনার উপরে আমি কোনোদিন আমার পিতামাতাকে প্রাধান্য দিতে পারি না। সুবহানাল্লাহ। আমি আপনার সঙ্গে থাকব এবং আমি বুঝে শুনে আমি জায়েদের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জায়েদের হাত ধরলেন, হাত ধরে সরাসরি কাবার সামনে চলে গেলেন। তখন কাবার মধ্যে তারা ইমরুল কায়সার বিভিন্ন কবিতা নিয়ে তারা মত্ত ছিল। তখন আল্লাহর নবী তাদের দিকে ভ্রুক্ষেপ করে নাই, সরাসরি কাবার সামনে যা বলতেছে, ও মক্কার অধিবাসীরা, শোনো শোনো শোনো, জায়েদ আমার পালক পুত্র। আজকে থেকে জায়েদ আর আমার পালক পুত্র নয়, জায়েদকে আমি আজাদ করে দিলাম এবং জায়েদকে আমি সন্তান রূপে গ্রহণ করলাম। আমি যদি মারা যাই তাহলে জায়েদ আমার উত্তরাধিকার হবে। সুবহানাল্লাহ। জায়েদ আমার উত্তরাধিকার হবে। আল্লাহর নবীর আদর্শে মুগ্ধ হয়ে তার পিতামাতাকে মাইনাস করতে রাজি হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীকে ছাড়তে রাজি হয় নাই, আল্লাহর নবীর সঙ্গ ছাড়তে রাজি হয় না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই মুসলমান। আমাদের ভিতরে কি সে আখলাক আছে? আমাদেরকে যদি এরকম অফার দেওয়া হয় তাহলে গ্রহণ করবে কেউ আমাদেরকে? না। এই জন্য মাইকেল এজহার্ড দি 100 নামে একটা কিতাব লিখছে। তিনি ছিলেন খ্রিস্টান। ওই মাইকেল এজহার্ড দি 100 ওই কিতাবের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, মাইকেল 100-এর সময় পর্যন্ত 100 মনীষীর জীবনী একত্রিত করছে। এই লম্বা টাইমের ভিতরে যত মানুষ আছে তাদের ভিতর থেকে 100 মনীষীকে বেছে চয়ন করছে ভালো মানুষ। ভালো মানুষের জীবনী, 100 মানুষের জীবনী একটা কিতাব লেখছে, দি 100। কিতাবটা এখনো পাওয়া যায়। 100 মনীষীর জীবনী বইটা এখনো কি পাওয়া যায়। মাইকেল এজহার্ড লেখছেন, তিনি তখন খ্রিস্টান, তিনি তখন কি খ্রিস্টান। এবার 100 মনীষীর জীবনী একত্রিত করে মাইকেল 101 নম্বরে যে মনীষীর নামটা দিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মাইকেল এজহার্ডকে জিজ্ঞাসা করা হলো, ও মাইকেল এজহার্ড, তুমি তো একজন খ্রিস্টান, তাহলে তুমি কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তোমার কিতাবের মধ্যে সর্বপ্রথম দিয়েছ? মাইকেল এজহার্ড বলতেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো দুনিয়ার কোনো আদর্শের তুলনা হয় না, দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমার কিতাবের মধ্যে আমি সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়েছি। এবার মাইকেল এজহার্ডকে বলা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার এতই ভালো লাগে তাহলে তুমি কেন কালিমা পড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান হও না? তুমি কেন মুসলমান হও না? মাইকেল এজহার্ড যে উত্তরটা দিয়েছিল সে উত্তরটা আমাদের জন্য বড় শিক্ষণীয়। তিনি বলছেন, শুনেন শুনেন,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিকে তো আমার মনে চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে তো এই জমানার মুসলমানের আদর্শ মিলে না, এই জন্য আমি মুসলমান হইতে পারি না। এই জন্য সে নবীর আমরা উম্মত দাবি করি, কিন্তু সে নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। সে নবীর আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তৃতীয় নাম্বার যিনি ইসলাম গ্রহণ করছে তার নাম হলো যায়েদ ইবনে হারেসা। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দেয়। আবু বকর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করে আরো 5 জনকে দাওয়াত দিয়ে আবু বকর সাথে সাথে মুসলমান বানায় ফেলে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীকে আদেশ দেওয়া হলো আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহর নবী আপনি এখন প্রকাশ্যে মানুষকে দাওয়াত দেন এবং আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আদেশে আদিষ্ঠিত হইলেন তখন সাথে সাথে সফা পর্বতে উঠলেন। সফা পর্বতে উঠে আল্লাহর নবী বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছে, ইয়া সবাহা বলে চিৎকার দিতেছে। এমন সময় মক্কার প্রত্যেকটা মানুষ সকলে একজন একজন করে তারা আল্লাহর নবীর ডাকে তারা বুঝতে পারল এটা তো আল আমিনের ডাক, মুহাম্মদের ডাক। তখন যারা আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারে নাই তারা একজন প্রতিনিধি হইল, তারা পাঠায় দিছে। এবার যখন সকলে একত্রিত হইল আল্লাহর নবী বলতেছে, ও মক্কাবাসী শোনো শোনো, আমি যদি তোমাদেরকে বলি ওই সফা পর্বতের পাদদেশে একদল লোক অস্ত্র শস্যে সুসজ্জিত হয়ে বসে আছে, এক্ষুনি তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? তখন তারা সকলে সমস্বরে একসাথে বলতেছে, মুহাম্মদ কেন আমরা বিশ্বাস করব না? কারণ তুমি তো ইতিপূর্বে কোনোদিন মিথ্যা বলো নাই, তুমি তো আমাদের মাঝে আল আমিন, কেন আমরা বিশ্বাস করব না? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তাহলে শুনো শুনো, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে গ্রহণ করেছেন আর আমাদের সকলের আল্লাহ হলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কথা বলার সাথে সাথে সকলে একটু চমকে গেল, কেউ কিছু বলে না। কিন্তু আবু লাহাব তার কপাল পুড়ে গেছে। আবু লাহাব বলতেছে, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তোর জন্য ধ্বংস, এই জন্যই কি তুই আমাদের জন্য একত্রিত করছস? শুধু সেই কথা বলে ক্ষান্ত হয় না, সে একটা পাথর নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ নবীকে কেউ যদি গালি দেয় আল্লাহর নবী সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে না, কারণ আল্লাহ তাআলা ও আল্লাহর নবীকে ভালোবাসে। আল্লাহর নবী হলেন এমন একজন মানুষ, তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি কি হাবিবুল্লাহ? হাবিবুল্লাহ মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে যিনি সর্বদা আল্লাহকে ভালোবাসে। আর আমাদের নবী কি হাবিবুল্লাহ, যে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তোর জন্য ধ্বংস, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করছো? এই জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করছো, তোমার জন্য ধ্বংস। আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল লাহাব নাযিল করে দিলেন, যেটার মধ্যে পুরাটার মধ্যেই আবু লাহাবের কথা আসছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলো। আর আল্লাহর নবী যখনই প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলো তখন আল্লাহর নবীর বিরোধিতা শুরু করছে মক্কার কুরাইশ। এতদিন তো ভালো মানুষ, তিনি যখন মানুষকে এতদিন আল্লাহর নবীর শত্রুতা কেউ করে নাই, যখনই এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে তখনই তার শত্রুতা শুরু করে দিচ্ছে। এই জন্য দেখবেন আপনি যখন কাউকে ভালো কথা বলবেন, ভালো কাজের আদেশ করবেন,
ভালো কথা বললে দেখবেন মানুষ আপনার বিরোধিতা শুরু করবে, মানুষ আপনার বিরোধিতা শুরু করবে। আর যাত্রা গান খারাপের দিকে যখন দাওয়াত দিবেন তখন কেউ আপনার বিরোধিতা করবে না। তারপরও আমাদের সে কাজ আমাদের করে যেতে হবে, আমাদেরকে দাঈ আল্লাহ হতে হবে। মানুষ বুঝুক আর না বুঝুক তাদেরকে দাওয়াত দিতে হবে, কারণ আপনার আমার দায়িত্ব এটা। আপনি দাওয়াতি কাজ করলে আপনার এটা বোঝা আসবে যে মানুষকে দাওয়াত দিয়া হক কথা বোঝা আপনারটা একদম হক, হাতা ধরা পায়ে ধরা বুঝাবেন। তারপরও দেখবেন কিছু মানুষ আপনার দাওয়াতটা গ্রহণ করবে না, গ্রহণ করবে না। কারণ হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজের হাতে হেদায়েত রাখছেন। এই জন্য আমাদের কর্তব্য হলো যে কে আমাদেরকে গালি দিল, কে আমাদেরকে গালি দিল না, কে আমার ডাকে সাড়া দিল, কে সাড়া দিল না, এইদিকে না তাকাইয়া সর্বদা আমাদের দাওয়াতি কাজ করে যাওয়া, মানুষকে ভালো কথা বলে যাওয়া। কেউ আমাদের ডাকে সাড়া না দিলেও আমাদেরকে ভালো কাজ সর্বদা করতে হবে, ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম পূর্বের জমানার যে নবীরা ছিল তাদের দাওয়াতে কেউ একজন মুসলমান হয়েছে, দুইজন মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তিনি যে 1000 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, ইল্লা 50 আমা, তবে 50 বছর কম, মানে 950 বছর তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। তো তার উম্মত কতজন পাওয়া গেছে? যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় যে 80 থেকে 82 জন এরকম মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে। কত বছর দাওয়াত দিছে? 950 বছর। আমগর হায়াত কত বছর? 60 থেকে 70 বছর। আর তিনি দাওয়াতও দিছে কত? 950 বছর। তো আগের জমানার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে এত লম্বা হায়াত দিতেন, তারা 1000 বছর 1200 বছর এরকম হায়াত পাইত। হযরত নবী মুসা আলাইহিস সালামের জমানায় মুসা নবীর কাছে একজন মহিলা তার সন্তানকে নিয়ে আসছে কোলে কইরা, তার বয়স হলো 400 বছর। মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসছে কেন? মুসা নবী যেন তার জন্য দোয়া করে দেয় যে আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দান করে, তার হায়াতকে আরো বৃদ্ধি করে দেয়। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার সন্তানের বয়স কত? 400 বছর। 400 বছর বয়স, আরো নেক হায়াতের জন্য দোয়া চাও। শেষ জমানায় এমন একজন নবী আসতেছে যে নবীর উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। এই মহিলা তো আশ্চর্য হয়ে গেছে, আবার এটা কি কয় 60 থেকে 70 বছর মানুষের হায়াত হইতে পারে? তাহলে তার মানে কোনো বাড়ি ঘর করবে না, তারা শুধু কোনো মতন একটা ঝুপড়ি টুপড়ি বানায় কোনো মতনে 60 থেকে 70 বছর সময় কাটায় দিব, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, না না না, তারাই 10 তলা 20 তলা ভবন করবো, তারাই সবচেয়ে বড় বড় অট্টালিকা করবো। করতেছে কি না? যে এই যে মাটি উপরে উঠা, এটা একটা কি কিয়ামতের আলামত, যত বেশি উপরে উঠবো। তো আমাদের জমানাটা হইতেছে কি হইতেছে না? এই জন্য নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে কত বছর? 950 বছর। তার দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করছে 80 থেকে 82 জন। এর জন্য হকের দাওয়াত দেওয়া আমাদের কর্তব্য। কে আমাদের কথা মানলো কে মানলো না সেটা দেখা আমাদের কর্তব্য নয়। আমাদেরকে কি হতে হবে? দাঈ ইলাল্লাহ হতে হবে, নেক কাজে সহযোগী হতে হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে নেক কাজে সহযোগিতা করছে। যখনই আল্লাহর নবী তার কোনো কাজের মধ্যে বিঘ্ন করছে, মনক্ষুণ্ণ হয়ে গেছেন আল্লাহর নবী, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিচ্ছে। একবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সফা পর্বতের পাশ দিয়ে যাইতেছে, এমন সময় আবু জাহালের সাথে হঠাৎ সাক্ষাৎ হয়ে গেছে। আবু জাহেল তো তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু জাহেল বলতেছে সে নতুন ধর্মের দাওয়াত দেয়, এক খোদার দাওয়াত দেয়, হ্যাঁ লাগিয়া আমাদের বাপ দাদার ধর্মরা যাইতেছে, সারে মানুষ হ্যার দলের মধ্যে যাইতেছে গা। আবু জাহেলের আর সহ্য হয় নাই, সাথে সাথে আল্লাহর নবীকে গালি গালাজ শুরু করছে। গালি দিয়া ক্ষান্ত হয় নাই, সে আল্লাহর নবীর উপরে সে আঘাত করছে। আল্লাহর নবী একটা টু শব্দ বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছে,
ও আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আপনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেন, এই কারণে মানুষ আপনাকে গালি দেয়, এই কারণে মানুষ আপনার উপর আঘাত করে। শুনেন শুনেন, আল্লাহ তাআলা আপনার এই দিনকে একদিন বিজয় দান করবে, সারা বিশ্বের মধ্যে আপনার ইসলাম ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। আপনার ইসলাম সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, এটা ছিল খাদিজার বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ নবী বলছেন হাসবুকা মিন নিসাইল আলাম, যে বিশ্বের 4 জন মুত্তাকি রমণীদের জীবনী জানায় তোমাদের জন্য যথেষ্ট। সেই 4 জনের মধ্যে একজন হলো খাদিজা। ওই খাদিজার জীবনী যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য যথেষ্ট। আরো 4 জন মহিলা আছে। ওই খাদিজা, তার বৈশিষ্ট্য ছিল আল্লাহর নবীকে দ্বীনের কাজে সহযোগিতা করা। তার অঢেল সম্পদের অধিকারী ছিল, সব সম্পত্তি দ্বীন ইসলামের জন্য খাদিজা ব্যয় করে দিয়েছে। ওই খাদিজার জন্য, ওই খাদিজা যখন মারা যায়, আল্লাহর নবী একদিন বসে বসে কাঁদতেছে। তখন মা আয়েশা বলতেছে, আল্লাহর নবী আপনি কেন কাঁদেন? তখন বলতেছে, আমার তো খাদিজার কথা মনে হয়ে গেছে রে আয়েশা, যার কারণেই আমি কাঁদি। তখন বলতেছে, একজন বুড়ি মহিলার জন্য কি এভাবে কাঁদতে হয় নাকি? একজন বুড়ি মহিলার জন্য কাঁদতে হয় নাকি? আমরা আপনার যুবতী স্ত্রী আছি, আপনি কেন খাদিজার জন্য কাঁদেন? তখন আল্লাহ নবী খুব কষ্ট পাইলেন আয়েশার এই কথাই। আল্লাহ নবী আয়েশারে ধমক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি এমন কথা বলবা না, কারণ খাদিজা আমার এমন একজন সঙ্গী, যখন দুনিয়ার মানুষ আমাকে অস্বীকার করেছে তখন খাদিজা আমি নবীকে বিশ্বাস করে নিয়েছে। সুবহানাল্লাহ। যখন আমার কোনো সহায় সম্পত্তি ছিল না, তখন খাদিজা আমাকে সম্পদ দিয়ে সহযোগিতা করছে। যখন সকল মানুষ আমারে তাড়ায়া দিছে, ওই খাদিজা আমারে আশ্রয় দিছে। সুবহানাল্লাহ।